আল্লাহকে জমিনের রব হিসাবে মানতে হবে। আল্লাহকে জমিনের রব হিসাবে মানা হবে তখন যখন আল্লাহর আইন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা করবে যে সেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করছে। মুক্তার ভাই কি বললাম? যদি আল্লাহকে রব হিসাবে উত্তর দিতে চাই, জমিনে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহুল খলক, আল্লাহর বিধা, আল্লাহর কথা হচ্ছে জমিন সৃষ্টি করেছি আমি, আমার জমিন আমার আইন চলবে, এ কথা কার? তা আল্লাহর আইন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র চলবে। তা আল্লাহর আইন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র চলবে। আপনি কাছেন না শেখ মুজিবের, এই শেখ মুজিবের আদর্শ, যার 16 বছর ধরে শেখ মুজিবের আদর্শ কায়েম করলে না, শেখ মুজিবের আদর্শ কায়েম করার চেষ্টা করে নাই। তো ওরা আল্লাহর আইন চায়? আল্লাহর আইন চায়? আচ্ছা কথা বল, আপনার ভয় পান কিন্তু আমি বুঝিনি। হ্যাঁ আমি মোনাজাত করি এখন। তো যে কথাটি বলতেছিলাম হাদিসটা শেষ করে, তাহলে 3টে প্রশ্নের উত্তর দিতে হলে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে রসুলের সুপারিশ পেতে হলে রসুলের আদর্শ অনুসরণ করতে হবে। রসুলের আদর্শ অনুসরণ করবে যে সেই ব্যক্তি বলতে পারবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান দীনুকা, দিন কি? এই উত্তর দিতে হলে আদ-দীনু ইনদাল্লাহ ইসলাম, পুরা ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি বলতে পারবে আদ-দীনু ইনদাল্লাহ ইসলাম, অন্যথায় হবে না। হবে? সেই জন্যে পুরা জীবন রসুলের সাজে রসুলের দেখানো পদ্ধতিতে চলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি ভুল ত্রুটি থাকলে তওবা তাসিল পড়ে খালেস রসুলের উম্মত হয়ে যাও। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকে করছে প্রকাশ খুঁটে বিহীন নীলেন আকাশ, তোমার মহিমা করছে প্রকাশ। মেঘর এসে বৃষ্টি ঝরায়, মেঘর এসে বৃষ্টি ঝরায়, তোমার অসীম করুণায় শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, সকলকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার সূচনায় মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে ঈশা নামাজের আদায়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মাহফিল আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। সে রবের শানে সকলে প্রশংসা করে আরেকবার শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি, মহব্বত দিয়ে কলিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর যে আলোচনা, এই আলোচনা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা তার রাসূলকে এই ধরাতে, এই পৃথিবীতে পাঠালেন কেন, এই বিষয়টা আমাদের আগে জানতে হবে, নাকি আপনারা কি বলেন? আব্দুল মালিক ভাই, আল্লাহ তাআলা আমার নবীকে, তার রাসূলকে কেন পাঠালেন, এই উদ্দেশ্যটা জানা দরকার আছে না নাই? আমরা শুনবো তো ইনশাআল্লাহ। সেই কথা এই আয়াতের মধ্যে বলছেন, হুয়াল্লাযী, হুয়া মানে সে, অর্থাৎ আল্লাহ নিজে। আল্লাযী ওই পরম সত্তা, ওই মহান মালিক আল্লাহ তাআলা। আল্লাযী মানে সেই সত্তা আল্লাহ নিজে। আর সালাম মানে পাঠিয়েছেন, লিইউযহিরা, লি মানে জন্য, ইউযহিরা মানে বিজয় করার জন্য। কি বিজয়? জমিনে অনেক মতাদর্শ কায়েম আছে, জমিনে অনেক মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কায়েম আছে, আছে না? সমস্ত তন্ত্র মন্ত্রের উপর আল্লাহ তাআলার মতাদর্শ, আল্লাহ তাআলার নিয়ম নীতি বিজয় করার জন্য, এই কাজটি করার জন্য আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কথাটা এই পর্যন্ত বুঝছেন? আল্লাহ তাআলা তার আইনকে, তার বিধানকে বাস্তবায়ন, বিজয় করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছে। এই বিষয়টা আমাদের মাথায় মনে রাখতে হবে। এখন আল্লাহর বিধান কি, আল্লাহর আইন কি সমাজে কায়েম আছে? নাই। তাহলে এই কায়েম করার জন্য আকাশ থেকে কোন ফেরেশতা আসবে? আকাশ থেকে ফেরেশতা আসবে না। আচ্ছা, জমিনের ভিতর থেকে নতুন কোনো জাতি আসবে? তাও আসবে না। তাহলে এই সমাজের যে মানুষগুলো আছে তারই দায়িত্ব, না কি বলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? স্পষ্ট করে না বুঝলে আমি 100 বার বসবো বোঝানোর জন্য। তার কারণ আমরা কোরআনের কথা যদি না বুঝি, ওই কথা বলে লাভ নেই, নাকি? আপনারা যতবার না বুঝবেন সেই জন্য আমি এক কথা 2-3 বার বলি, যাতে আমার শ্রোতারা বোঝে যে এখন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম নাই, বিজয় নাই। বিজয় করার জন্য আকাশ থেকে কোনো জাতিও আসবে না, জমিনের ভিতর থেকে আর নতুন কোনো জাতিও আসবে না। তার মানে আমরা বুঝে নিলাম যে এই সমাজের মানুষেরই দায়িত্ব, কর্তব্য, তাকে, নাকি কি বলেন? আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, সকল মানুষের দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের কাজ করা ফরজ, নাকি? এই কাজটি করার চেষ্টা করা ফরজ। আমরা করতে পারবো না। করতে পারবো না, চেষ্টা করা ফরজ। এই চেষ্টাকে মাথায় রেখে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে, নাকি মোহাম্মদ ভাই? আমরা তো চেষ্টাই করতে পারি, আমরা বেশি কিছু করতে পারি না। আর আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে ওই প্রশ্নই করবেন, মোহাম্মদ আলী, তুমি আমার জমিনে আমার দিন কায়েমের জন্য কায়েম করে মরলে কেন এই প্রশ্ন করবে না? কায়েম না করে মরলে কেন এই প্রশ্ন করবে না?
প্রশ্ন হবে যে তুমি কতটুকু চেষ্টা করছিলে, আমি কতটুকু চেষ্টা করছিলাম, আমার আব্দুল ওহাব ভাই, আমার তুষার কতটুকু চেষ্টা করছিলে। অবশ্যই কোরআন হাদিস যদি বিশ্বাস করে থাকেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা প্রশ্ন করবে। না পানি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা স্পেশাল প্রশ্ন করবে। খালি আমিরে জামাতের প্রশ্ন দায়িত্ব না, কি প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি মানুষের, যারা আল্লাহর বান্দা বলে দাবি করি আমরা যদি আল্লাহর বান্দা হিসাবে দাবি করি আমার দায়িত্ব, আমাকে অবশ্যই আল্লাহ প্রশ্ন করবে, আমিরুল কতটুকু তোমার দায়িত্ব ছিল, চেষ্টা করছো কতটুকু, এই হিসাব দিয়ে যাও। এই প্রশ্ন আল্লাহ করবে না আমার ভাইরা? তাহলে যদি এই প্রশ্ন করেই বসেন আল্লাহ, তাহলে অন্তত পক্ষে আল্লাহর জমিনে যারা চেষ্টা করছে অন্তত পক্ষে তারা তো আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ চেষ্টা করছিলাম। আব্দুল মালিক ভাই অন্তত পক্ষে আল্লাহর কাছে এই কথাটা বলতে পারবে, আল্লাহ আমরা করতে পারি নাই, চেষ্টা করছিলাম, তাই না? আমরা তো চেষ্টাই করতে পারি নাকি? এই চেষ্টা করা ফরজ। তখন আল্লাহ তাআলা তার রাসূলকে এই দায়িত্ব দিয়ে পাঠালেন, কথা মনে আছে? এই দায়িত্ব দিয়ে পাঠালেন। এই কাজটা করা কিন্তু অনেক বড় কঠিন কাজ, কঠিন একটা কাজ, সহজ। যুগে যুগে যত নবী আলাইহিস সালাম এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামের প্রথম কথা ছিল ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি, আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো তাগুতের অনুসরণ করবে না, আর কোনো শয়তানের অনুসরণ করবে না, আর কোনো বন্ধুর অনুসরণ করা যাবে না। আমাদের আছে বন্ধু আছে না, কিছু মানুষ আছে বন্ধুর অনুসরণ করছে, কি কথা কি ভাঙিয়ে বলতে হবে? বন্ধুর অনুসরণ করে একটা দল আছে না, কথা বলে না। বন্ধুর অনুসরণ করতে হবে না, অনুসরণ করতে হবে কার? কার? আমি ঈশান নামাজের আগে আলোচনায় বলি নাই যে কার অনুসরণ করতে হবে? আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, কথা হয় না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো আপনি জাতিকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ? অনুসরণ করতে হবে, আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। এই কথাটা বলি নাই আগে? এই জায়গা থেকে আলোচনা শুরু করলাম। আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। এখন অনুসরণ করার মধ্যে আমি বললাম যে রাস্তায় দিয়ে হেঁটে যাওয়ার সময় রসুলের অনুসরণ করতে হবে, করতে হবে না? করতে হবে না? যাওয়ার সময় সামনে যদি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ পাই তাহলে কি সালাম দিতে হবে না? এটা আমার রসুলের সুন্নাত। রাস্তায় যাওয়ার পথে যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে ওটা ফেলে দেওয়া আমার রসুলের সুন্নাত। কে? রাস্তায় থেকে যদি কোনো ব্যক্তি কষ্টদায়ক জিনিস সরাইয়া ফেলে, একটু কাঁচটাও, একটা কলার চুষাও যদি সরাইয়া ফেলে, যে আমার কোনো ভাই যেন কষ্ট না পায়, এই নিয়ত করে যদি সরায়, রাস্তা থেকে একটা মরা গাধা ফেলাই দিলি যেমন সোয়াব, এইরকম সোয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দেয় আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রসুলের অনুসরণ করবো তো ইনশাল্লাহ। খালি রাস্তায় নাকি, সমস্ত জায়গায়, বাড়িতেও, খাবার মধ্যেও, তাই না? ভাত খাওয়ার মধ্যে রসুলের সুন্নাত করা আছে নাকি? বাজারে যাওয়ার সময়ও রসুলের সুন্নাত আছে। সমস্ত কাজ আগে বললাম না, রসুলের সুন্নাহর উপর আমল করে কেউ যদি যেতে পারে, একটা আদনা সুন্নত যদি আমল করে যেতে পারে কেউ, 100 গলা কাটা শহীদের সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দেন আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রসুলের অনুসরণ করব তো? তাহলে কি কোথায় কোথায় অনুসরণ করতে হবে, একটা কথা বলবো, আপনারা শুনবেন তো? আমার ভাইরা, যেই কথাটা আমি বলতেছিলাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রসুল এই দুনিয়াতে আসার পরে শিশুকাল থেকে নিয়ে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত নবুয়তের আগ পর্যন্ত আল্লাহ রসুল নিজের চরিত্র, নিজের ব্যবহার, নিজের আচরণ দিয়ে সমাজের মানুষকে ভালো বানানোর চেষ্টা করেছে, করে নাই? কিন্তু পারেছে না। কি জন্য পারি নাই? শোনেন, কি জন্য পারি নাই? সাথে যে কোরআনে কারিম নাই, সাথে কোরআন না থাকার কারণে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা লিয়াকুমুন নাসু বিল কিসত। ওয়ালাকাদ মানে অবশ্যই, আরসালনা আমি আমার রাসূলগণকে পাঠিয়েছি, রাসূলুনা বিল বায়্যিনাত স্পষ্ট নিদর্শন দিয়ে পাঠিয়েছি। রাসূলুনা বিল বায়্যিনাতে মাআহুমুল কিতাব, মা মানে সাথে, সাথে কিতাব দিয়ে পাঠিয়েছি। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার আসমানি কিতাব নাযিল করেননি ততদিন পর্যন্ত সমাজের মানুষকে সঠিক পথে আনতে আল্লাহ রসুল সক্ষম হয়নি। আচ্ছা, রসুলের চাইতে ভালো চরিত্রের মানুষ, ভালো ব্যবহারের মানুষকে আর দুনিয়াতে আর আসবে নাকি? আসে নাই, আসবেও না। তাহলে রসুল হচ্ছে উত্তম। তাই আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের সকলের জন্য উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলকে জীবনে একটা কথা মিথ্যা বলেছেন? একটা কথা বাজে কথা বলেছেন? না। কিন্তু আমরা যে সমস্ত নেতার অনুসরণ করি তারা বলে কি না? বলে না। তাহলে ওই নেতার অনুসরণ করা যাবে? কথা কয় না। ওই যে নেতা মিথ্যা কথা বলে সেই নেতার কি অনুসরণ করা যাবে? আমার নবী জীবনে একটা কথা মিথ্যা বলে না। এর চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাতি শোন, তোরা শোন, আমার নবীজি মন গড়া কোনো কথা বলেন না। মন গড়া কোনো কথা বলেন? ভিত্তিহীন কোনো কথা বলেন? ফাঁস ফাঁস করে আমাদের যে সমস্ত পাতি নেতা আছে না, কি কয়? ওরা যদি ওই কিছুদিন দেখলাম না, মঞ্চ পালে সত্যি আর মিথ্যা করে নির্ণয় করছে। কি কয়? কোনটি সত্যি কোনটি মিথ্যা ওটা যাচাই বাছাই করছে। আমরা কিছু নেতার বৈশিষ্ট্য দেখলাম না, ওর বৈশিষ্ট্যই মিথ্যা বলা। যারা পালিয়ে গেছে কি মিথ্যা বলা বলছে না? মিথ্যা বলছে না? তাহলে ওই নেতার অনুসরণ করলে কি পরকালে মুক্তি পাওয়া যাবে? এমন নেতার অনুসরণ করতে হবে যেই নেতার অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবে, পিছনের সব গুনাহ মাফ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এমন নেতা কিরা? সাম্ভাই কিরা? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর অনুসরণ করলে আল্লাহ কি করবে? কথা বলেন না কি যেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব মাফ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু মাফ করে ছাড়িয়ে দেবেন না, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে দিয়ে দেবে যার নিচ দিয়ে ঝর্ণার ধারা প্রবাহিত থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তো সেই নবীর অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। জীবনের প্রতিটা পদে পদে রসুলের অনুসরণ করব, রসুলের অনুসরণ করব। আমরা সবাই মরে যাব না। কেউ কি বেঁচে থাকবে 1000 বছর, এরকম গ্যারান্টি আছে? আমরা দেখলাম না এর আগে বললে যে 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। পারছে থাকতে? পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, বান্দারে আমি আল্লাহ কিন্তু ধরি না, আর আমি আল্লাহ ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ ধরা বড় শক্ত, বড় কঠিন ধরা। আল্লাহ ধরলে ছাড়ে? ডানে প্রশাসন, সামনে প্রশাসন, ভারতের প্রশাসন রক্ষা করবে, ঘর ভরা টাকা, কোনো টাকায় কোনো কুলাইছে? কথা বলে না। 41 সাল পর্যন্ত থাকতে পারছে? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এরকম গ্যারান্টি, এরকম জোর গলায় যে কথা বলতে পারে সে কি আর মুসলমান থাকে? ক্ষমতায় রাখার মালিককে? তাহলে সে কি বিশ্বাস করে আল্লাহ? এই আল্লাহকে বিশ্বাস না করলে মুসলমান থাকে? তো যে মুসলমান না তার যদি কেউ তার পিছনে পিছনে যায়, পিছনে পিছনে নাচে, পিছনে পিছনে গীত গায়, পিছনে পিছনে গুণ গায়, তাহলে তারা যারা গুণ গায় তারা মুসলমান যদি বাদ হয়, মুসলমান না থাকে,
যারা গায় পিছনে পিছনে যায় তারা মুসলমান থাকবে? আমার কথা বলেন। আমার ভাইরা, আমরা কিছুদিন আগে দেখলাম একটা দল, ওরা মনে করলে দুনিয়া থেকে কোনো দিন আমরা ক্ষমতা আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না। বাংলাদেশের 18 কোটি মানুষও তাই ভাবছিলে যে শেখ হাসিনার কাছ থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না, তাই না? 5ই আগস্টের আগ পর্যন্ত কি আমার কাছে অনেকেই বলছে যে ভাই না, শেখ হাসিনা বাঁচে থাকতেও ওর কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না। তার কারণ ওর নিজেরও বিশ্বাস ছিল সত্যি আমার বাংলাদেশের প্রশাসন যদি ব্যর্থ হয়ে যায়, আমার ভারতের দাদা বাবুদের, আমার দাদার সৈন্যরা আমার হেফাজত করবে। কিন্তু পারেছে কি জন্য পারি নাই? ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই মুলকের রাজত্ব আমার, আমি যারে দেই সেই রাজত্ব পাবে, আমি যারে দেই সেই রাজত্ব পাবে, আমি যারে বসাই সেই বসতে পারবে, যতদিন থাকার আমি যারে রাখবো সেই থাকতে পারবে। নাকি এটা কোরআনে আসে? তাহলে এই কথার মধ্যে যদি কেউ কয় যে না 41 সাল পর্যন্ত থাকবো আমি, তাহলে সে কি কোরআন বিশ্বাস করলে? কোরআনে 6663 আয়াত আছে, এর মধ্যে একটা আয়াতকে যদি কেউ সন্দেহ করে সে কি আর মুসলমান থাকবে? না আবু জাহেলের মতো কাফের হয়ে যাবে? আবু জাহেলের মতো কাফের হয়ে যাবে না? কথা কয়। আমি তো আগেই বলছি ভাইরা, আপনার ভয় আছে নাকি? ভয় আছে? আমি বলছি আপনাদের উৎসাহিত করার, প্রকাশ করার জন্য বলছি না। আল্লাহর জমিনে আল্লাহর দিন আমার রসুলের আদর্শ কায়েম করার জন্য যদি একটা লোকের জান লাগবে, আমি আল্লাহ আপনাদের সাক্ষী রাখি বলছি, আল্লাহকে সাক্ষী রাখি বলছি, আল্লাহ রাজি খুশির জন্য আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমি আমার জীবনটা দিয়ে দেব। আপনারা পারবেন না? আজকে যদি সারা বাংলাদেশ থেকে এরকম লোক যদি তৈরি হয়ে যায়, রসুলের অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, তাই না? আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেয়ে যায় কেউ, ওর জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে। আল্লাহর ভালোবাসা রয়েছে রসুলের অনুসরণের মধ্যে। কিসের মধ্যে? রসুলের অনুসরণের মধ্যে, অনুকরণের মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসবে তাকে কি করবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, পিছনের সব পাপ মাফ করে দেবে আল্লাহ। কি জন্য মাফ করে দেবে? আল্লাহু গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। সকলে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে তো। তা কিসের মাধ্যমে? যারা ওই যে অনেক জায়গায় দেখেন না, এই ক্ষমার জন্য যায় আটরশি, ওই যে আপনারা দেখেন না, এই যে বাসে যায়, হোক হোক করতে যায়, ক্ষমা চাওয়ার জন্য যায়। ওর মধ্যে ক্ষমা আছে? মোহাম্মদ ভাই, ওর মধ্যে ক্ষমা আছে? ক্ষমা রয়েছে? কয় যে চাচার কবর কোণে আর চাচি কাঁদে কোণে। আরে ক্ষমা রয়েছে কোণে আর ওরা যায় কোণে? কি ক্ষমা রয়েছে? রসুলের অনুসরণের মধ্যে, রসুলের অনুসরণের মধ্যে, রসুলের অনুকরণের মধ্যে, রসুলের আদর্শের মধ্যে, নাকি? আমরা সেইটা বাদ দিয়ে আমরা ক্ষমা খুঁজছি কোথায়? আটরশি হুক হুক করতে যাচ্ছি, যায় না এরকম মানুষ? আপনারা দেখেন নাই? আমার চোখের সামনে পড়ছে। আমি ওই মাজারে গেছিলাম এক সময়, 1992 সনে ভর্তি হতে গেছিলাম। যাই কথা চলে আসে, আপনাদের কেতাতে বলছি। আর নামাজ পড়ে আমরা মুনাজাত করি কোন দিকে? মুখ আমরা পশ্চিম দিকে মুখ করে মুনাজাত করি। পিছন থেকে একজন ধাক্কা দিচ্ছে, কথা ভাই এই দিকে মুখ করে নামাজ মুনাজাত করতে হবে। কোন দিকে? ওই পীর সাহেবের দিকে। পীর সাহেব যে এরকম শুয়াতে পা ই করে ষাট করে শুয়াতে, ওই পায়ের দিকে মুখ করে বলে মুনাজাত করতে হবে। আচ্ছা বলেন, যে ওই পীর সাহেবের পায়ের দিকে যদি কেউ মুখ করে মুনাজাত করে, তাহলে কি আরো মুসলমান থাকে? আবু জাহেলের মতো কাফের হয়ে যাবে না? কি কয়? তাহলে ওখানে যারা যায় তারা কি আর মুসলমান থাকবে? কথা কয় না। আচ্ছা এতদিন নয়, একটা কথা বললাম যে এতদিন আমরা 16 বছর আমাদের সমাজে, আমাদের দেশে স্বৈরাচার কায়েম ছিল, তাই না? অনেক কথা বলতে পারি নাই, অনেক কাজ করতে পারি নাই। আচ্ছা, যে থাকে থাক। আমি তো আমার আল্লাহর জীবনই দিয়ে দিতে পীরকে ভয় করার সুযোগ। আমি আমার দিদির সামনে বলছি, এই কথা।
আমার অফিসারের সামনে আমি বলছি যে স্যার, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য আমি জীবন দিয়ে দিলে চাকরি কিসে, চাকরি কি করব? জীবন আমার আগে না চাকরি আগে? জীবন যদি দিতে পারি তো চাকরি কি করব? কথা বোঝেন নাই? আমার জীবনই যদি দিয়ে দিই তাহলে আমি চাকরি কি করব? চাকরি বড় না জীবন বড়? প্রত্যেকটি মানুষের জীবন বড় না? আপনি অসুস্থ হলে আপনার সুস্থ চিকিৎসার জন্য আপনার বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসালয়ে যাবেন না? বাংলাদেশের চিকিৎসা যদি ফেল করে লন্ডনে যায় মানুষ, ভারতে যায়, ভেলোর যায় না? তাও কি মরতে চায়? সেই মরা সেই জীবনটা যদি আল্লাহর জন্য দিয়ে দেয় কেউ, তাহলে ওর চাকরি বলি ভয় আছে? ওর পীর বলি ভয় আছে নাকি? কে কি পীরের মরিদ, সাদার মরিদ, ওটা ভয় করি আমি? কথা বলেন, ভয় করার সুযোগ আছে? কোনো আলেম, কোনো ইমাম সাহেব যদি নিজের চাকরিকে বাঁচানোর জন্যে, চাকরিকে ঠিক রাখার জন্য কথা পাশ কাটি যায়, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না, আমি মস্তাজ দিয়ে দিলাম। জান তার কারণ ওর বিশ্বাসই নাই আল্লাহ যে ক্ষমতার মালিক, এই বিশ্বাস নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদাররা তোমরা শোনো। আমি বুঝতে আপনাদের কথা ভালো লাগতেছে না, আপনারা এদিকে ওদিকে তাকাচ্ছেন। এই কখন এদিকে এসো। আমি যে কথা আপনারা নড়াচড়া করবেন, আমি খুব কম সময়ে আপনাদের সামনে কথা বলবো, আর যতটি কথা বলবো শোনেন। আপনারা মনে করছেন যে এই যে শোনা কত বড় ফজিলত, একটা কোরআনের হাদিসের কথা শুননা 1 বছর নফল ইবাদতের সমান সওয়াব। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা এখানে বসে আছেন, মনে করছেন এমনি এমনি বসে আছেন নাকি? কত জান্নাতের মধ্যে বসে আছেন রাসূলের হাদিস যদি বিশ্বাস করে থাকেন। আমি বানিয়ে বলছি না, আমার রাসূলের হাদিস শোনেন। আল্লাহ রাসূল বলেছেন যে মাহফিলে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওই মাহফিল আর সাধারণ মাহফিল থাকে না, ওই মাহফিল হয়ে যায় এই জান্নাতের মাহফিল। সকলে বলি সুবহানাল্লাহ। ওই মাহফিল কিসের মাহফিল হয়ে যায়? এখন জান্নাতের মধ্যে বসে যদি আপনারা শয়তানি করেন, আমরা করি, তাহলে কি জান্নাতের মধ্যে থাকা যাবে না? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে কোথায় রাখছিলেন? জান্নাতে রাখলেন। আর আল্লাহ বললেন যে আদম খবরদার ওই যে ওই গাছের কাছে কিন্তু যাবা না। ওই গাছের কাছে শয়তানের কাজ কি করা? শয়তানি করা না। শয়তান প্রলোভন দিয়েছে, আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত গন্ধমূল খেয়ে ফেলছে না, বেহেশতের মধ্যে থাকতে পারছে? কথা কয় না। তা আমরা এখানে বসছি জান্নাতের মধ্যে, বসে যদি কেউ শয়তানের ওসওয়াসায় পড়ে যায়, তাহলে কি জান্নাতের মধ্যে থাকতে পারবো না? আল্লাহ মাফ করে দেন। আমরা যেন জান্নাতের মধ্যে থাকতে পারি, জান্নাতের মধ্যে যেতে পারি। আমিন। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, কথায় কথা উঠে আসে যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয়? আল্লাহকে ভয় করো। হাক কিরকম ভয়? হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় করা উচিত সেই রকম ভয় করতে হবে। যেরকম ভয় করেছেন আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার ভাইরা, আমার নবীর সাহাবায়ে কেরাম কিরকম ভয় করেছেন, আমার ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিরকম ভয় করলেন খেয়াল করুন। অর্ধেক পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুমার দিন খুতবা দিতে যাচ্ছেন, মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন খুতবা রাখেন, আপনি আগে প্রশ্নের জবাব দেন। কি রাখেন? খুতবা রাখেন, প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? ওই যুবক প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে বাইতুল মাল থেকে যে এই কাপড় বিতরণ হয়েছে, এই কাপড় প্রত্যেকটি নাগরিক যা পেয়েছে আপনিও তাই পেয়েছেন, কিন্তু আপনার কাপড় যা, যে আপনার জুব্বায় যে কাপড় লেগেছে কমপক্ষে 3 টুকরা কাপড় লেগেছে, আপনি আর 1 টুকরা পাইছেন, আর 2 টুকরা কোথায় পাইছেন হিসাব দিয়ে এবার খুতবা দেন। আপনার পিছনে নামাজও পড়বো, খুতবা শুনবো। আমার ভাইরা, কথা বলা কিন্তু এত সহজ না।
এই কোথায় কথা বলছে খেয়াল করছেন আপনি? অর্ধেক পৃথিবীর খলিফা আমিরুল মোমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তায় দিয়ে শয়তান হেঁটে যায়নি 40 দিন। ওরে আল্লাহ, ওমর এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, না জানি কোথায় কি ঘটে যায়। বুঝাতে পারছি? সেই ওমরের সামনে কথা বলছেন একজন যুবক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, যুবক তুমি কার সামনে কথা বলছো খেয়াল করছো নাকি? যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আমি অর্ধেক পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিনের সামনে কথা বলছি। অর্ধেক পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিনের সামনে কথা বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে উত্তর দিচ্ছে, ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, উত্তর দিচ্ছে, হে দেশের জনগণ তোমরা শোনো, পরম শ্রদ্ধেয় পিতা আমার প্রশ্নের সম্মুখীন হয়েছে, উত্তর আমার কাছে আছে। উত্তর কার কাছে আছে? ছেলে উত্তর দিচ্ছে যে আমাদের একজন দাসী আছে, সে এক টুকরা পাইছে, আমি এক টুকরা পাইছি, আর আমার আব্বা যে এক টুকরা, 3 টুকরা একখানে করে আমার আব্বা যে জুব্বা বানানো হয়েছে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, যুবক উত্তর পাইছো? বলছে হ্যাঁ পাইছি, এবার নামাজ পড়ান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে যুবক তুমি যদি প্রশ্নের উত্তর না পেতে তাহলে কি করতে বলো? ওই যুবক তরবারি কোষ মুক্ত করে বলছে, আমিরুল মুমিনিন, প্রশ্নের উত্তর যদি সঠিক না হতো তাহলে এই যে তরবারি ফয়সালা করে দিত। সকলে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আমিরুল মুমিনিনের মতো অর্ধেক পৃথিবীর খলিফা না, আমরা যেই সমাজে বসবাস করছি 16 বছরের ভিতরে একজন ওয়ার্ড কাউন্সিলরের সামনে কি কথা বলতে পারছে? এই আমাদের ওয়ার্ড কাউন্সিলরের কি ক্ষমতা? তারা বাড়ি গাড়ি এত শান শকত হলে কিভাবে? কোথায় টাকা পাইছে? কোথায় টাকা পাইছে? ওর মধ্যে আপনার টাকা আছে, আমার আছে নাকি? আমরা কি এরকম প্রশ্ন করতে পারছি? আর ওই যুবক প্রশ্ন করছে আমিরুল মুমিনিনের সামনে, তাই বলতেছে, ভাই আমিরের জামাত বলছে, আমার জামাতের যদি কোনো জামাতের কথা বলতে চাই না, কথা উঠে আসতে, তাই বলছে। কি বলবো? আমিরের জামাত ঘোষণা দিয়েছে, জামাতের কোনো সংসদ সদস্য 100 টাকা নিয়ে যদি এমপি হয়, ওর শেষ পর্যন্ত 100 টাকার 1 টাকা বাড়বে না। কি জন্যে? ওই যে ওই ঘটনাগুলো পড়া আছে, যে ইতিহাসগুলো পড়া আছে, যে জামাত ইসলাম যারা করে তারা আল্লাহর রাজি খুশির জন্য করে, আল্লাহর ভয় নিয়ে চলে। কে? আল্লাহর ভয় থাকলে ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা চুরি করা যায়। যে কথাটি বলতেছিলাম, যে 16 বছর ধরে আমরা দেখলাম যে আমরা কোনো কথা বলতে পারি নাই, পারছি। আপনারা দেখেন নাই হরিশঙ্কর মসজিদে আমার নাম, আমি কি অন্যায় বলছিলাম? আমি কথা বলেছিলাম যে আল্লাহ রসুলকে নিয়ে যারা কটূক্তি করছে তাদের ব্যাপারে তীব্র নিন্দা প্রতিবাদ করছি, প্রতিবাদ করব। প্রতিবাদ করতে গেলে যদি আমাদের সামনে কোনো বাধা আসে, সাথে সাথে সেখানেই মোকাবেলা করব। এটা নাকি আমার অপরাধ হয়েছিল। আপনারা দেখেন নাই? সব জানেন তো, আমার বিরুদ্ধে আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়, সেখানে ডিসি থাকে, পুলিশ সুপার, জেলার বড় বড় কর্মকর্তা সেখানে, সেই মিটিংয়ে বল হরিশঙ্কর মসজিদের ইমাম সাহেবকে আমিরুল অ্যারেস্ট করা হোক। আমার ভাইরা, আমার চাকরি নাই, আমাকে বললে সেই হোতা বললে আপনি এলাকা থেকে চলে যান, আপনি এলাকার মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছেন, ফেসাদ সৃষ্টি করছেন। আচ্ছা, আপনারা এখানে যে কয়জন আছেন, আপনারা কোনোদিন কি দেখছেন আমি কোনো এলাকার মধ্যে কোনো ফেসাদ সৃষ্টি করছি? আমাকে বলা হয় আমি নাকি হকি স্টিক দিয়ে দোকানপাট ভাঙচুর করছি। মিথ্যা অপবাদ দেয়নি? কি কোনোদিন ভাঙচুর করছে? আরে কথা বলেন না কি জন্যে? আপনারা ভাঙচুর করি নাই, মিথ্যা অপবাদ দিয়েছিল। কোথায়? আল্লাহ ধরে না। আল্লাহ বলে আমি আল্লাহ ধরলে চাই না। আমিরুল তার নিজের সম্মান ইজ্জত নিয়ে কুষ্টিয়ায় আছে। তুমি আমার বিরুদ্ধে যে ভূমিকা নিছিলে, তুমি আজ কুষ্টিয়ায় নাই, আছে চিরুনিতে খুঁজলে পাওয়া যাবে। সেই জন্যে বেশি বাড়িও না, বেশি বাড়া যাবে না। 16 বছর ধরে যে নির্যাতন করেছো, আমরা কি দেখলাম? 16 বছরের নির্যাতন দেখি নাই, জুলুম দেখি নাই, কি দেখিস নাই? আবার একটা দল কিন্তু চিন্তা ভাবনা করছে
তাদের উত্তরসূরি করছে না। তারাও মনে করছে যে আমরা ক্ষমতায় গেলে ওরা যা করছে তার চেয়ে 3 গুণ করব। সেই রকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে আছে কে? তার প্রমাণ আমরা পাচ্ছি। আমার এই তুষার কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার পুরাতন ভবন বিক্রি হবে। বাস্তব কথা আমি বলবো না কি জন্য, আমি আলিয়া মাদ্রাসার কমিটিতে আছি। তুষার পুরাতন ভবন বিক্রি হবে, ওইটা অকেজ হয়ে গেছে। তো এখন টেন্ডার হবে, আপনি টেন্ডার জমা দিতে পারেন, আপনার যা খাটে আমিও দিতে পারি, নাকি পারেন না? এখন আপনি যদি সাদায় নেন তিনটে সাদা নিলেন, 7 লাখ টাকা 1 লাখ, 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম দিয়ে আপনার 3টে সাদালেন, দিলেন। দেওয়ার পরে বলে খবরদার এই এলাকায় আসবে না। ফোন করে বলে বলি নাই, ফোন করে বলছে খবরদার এলাকা ঢুকবা না। তাহলে এরা আকাশ থেকে আইছে নাকি? কোথায় আইছে? এই সমাজের তারা কুষ্টিয়া শহরের আলিয়া মাদ্রাসার পিছনে তারা বসবাস করে, শহরের মানুষ। সেই জন্যই তারা বাংলাদেশের আনাচে কানাচে আছে। তারা মনে করছে ক্ষমতায় গেলে, ক্ষমতায় যাওয়ার আগে যদি এরকম টেন্ডারবাজি শুরু করে, আমার ভাইরা যে কথা, আলিয়া মাদ্রাসাটা মাঝার রসুলের ঘর না, রসুলের ঘর, আল্লাহ রসুলের ঘরের টাকা যদি কেউ এরকম 5 লাখ টাকার তা যদি 1 লাখ টাকা দিয়ে কেনে জোর করে, 5 লাখ টাকার তা 1 লাখ টাকা দিয়ে জোর করে কেনে, তাহলে আর 5 লাখ টাকা যদি খায় ওটা কি তার জন্য হালাল হবে? এই মাদ্রাসার টাকা যদি কে খাতে পারে, ওর মসজিদে খাতে পারে না। মসজিদের মাদ্রাসা যার ইমান নাই তার কাছে মাদ্রাসায় কি আর মসজিদ কি? যার ইমান নাই মাদ্রাসা কি আর মসজিদ কি? শেষ পর্যন্ত আমি বললাম যে না, এই টেন্ডার বাতিল করা হবে, আবার সার্কুলার দেওয়া হবে, তারপরে ব্যক্তি হবে। যাই হোক, শেষ পর্যন্ত দেখলাম যে ক্ষমতা তাদের, হুমকি দাবি জীবনের তো মায়া আছে। শেষ পর্যন্ত আমরা পিছিয়ে আসলাম, যা খা তোরা খা, আল্লাহর কাছে হিসাব দিয়ে দেখিস। তো একটা ঘটনা দেখলাম, এরকম একটা ঘটনা, এরকম অহরহ ঘটনা ঘটছে ভাইরা আমার। সেই জন্যে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা সবাই মরে যাব না, সবাই মরব না। যারা বিশ্বাস করি তারাও মরবে, যারা করে না তারাও মরবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা যেখানেই থাকো না কেন, পাহাড়ের মধ্যে গিয়ে যদি লুকাও, তারপরেও তোমাদের মৌত হয়ে যাবে। মৌত তো হবে, কি হবে না? যদি অসুস্থ হয়ে যায়, একটু অসুস্থ হলে, আমি অসুস্থ হয়েছিলাম কুষ্টিয়া থেকে ঢাকা নিয়ে গেল না, তো সেখান থেকে আল্লাহ ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার কথা বললাম, এরকম প্রত্যেকটি মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ঝুঁকিপূর্ণ হয়ে গেলে ওর সর্বোচ্চ চেষ্টা করে নাকি? ইসুফ ভাই সর্বোচ্চ চেষ্টা করে না? সর্বোচ্চ চেষ্টা করে বাঁচার জন্য। মরতে চাই কেউ, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে তো? আল্লাহ যে সময়টা দিয়ে দিয়েছে, সেই সময় এসে গেলে কি আর কেউ 1 সেকেন্ড থাকতে পারবে? পারবে না। মৌত হয়ে যাবে। মৌতের পরে গোসল করায়, গোসল করানোর পরে কাফন পরায় কোথায় রাখে? নিয়ে যায়, গোরস্থানে নিয়ে যায় না, খাটিয়া করে গোরস্থানে নিয়ে যায়। গোরস্থানে নিয়ে যায় কোথায় রাখে? কবরে রেখে দেওয়ার সময় কি করে? বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম বলা হয় তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটি থেকে বানানো হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা, ফি মানে মধ্যে, ওয়া ফিহা নুঈদুকুম এর মধ্যে রাখা হচ্ছে। আমার ভাইরা, এখানে আমার একটা কথা আমার কাছে মনে হয়, একেবারে ইমানদারি, আমার কাছে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে ফিহা নুঈদুকুম, আল্লাহ তাআলা যদি এই কথাটা এইখানে রেখে দিতেন, তাহলে একটা আশ্বাস তো হতে পারতাম যে আল্লাহ তুমি মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম, তুমি বলছো এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটির মধ্যে রেখে দেওয়া হচ্ছে, এরপরে আর কোনো কথা নাই। কিন্তু পরের যে কথা, সেই কথাটা কিন্তু মারাত্মক কথা ভাই সবার জন্য। আল্লাহ তাআলা বলেন, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হে বান্দা বান্দি শোন, এটাই শেষ না,
অমিনহা নুখরিজুকুম, এরপরে কিন্তু আবার জিন্দা করা হবে, বের করা হবে, করে কি করা হবে, করে কি করা হবে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা জীবনের হিসাব জাররা জাররা করে দিতে হবে আমার আল্লাহর সামনে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার কিন্তু মাথায় আছে, রাত আমি বেশি সময় নেব না, আপনাদের খুব কম সময়ে। আল্লাহ রসুলের ওফাতের সময় যে ঘটনাটি, এটা আপনারা শুনবেন না। জন্ম সম্পর্কে, যেহেতু সিরাত মাহফিল মানে জন্ম এবং মৃত্যু 2 দিবস সম্পর্কে একটা যে আলোচনা চলছে, এটা শেষ করে মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলে মুনাজাত করবে। কি কথা বলতেছিলাম যে মিনহা নুখরিজুকুম, তাই না? আবার বের করা হবে, বের করে কি করা হবে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জাররা জাররা করে হিসাব। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলছেন না, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। জাররা জাররা করে হিসাব দিতে হবে আমার আল্লাহর সামনে। এই কথা কোরআন শরীফের মধ্যে আছে। সন্দেহ হয়? এখন একটা জাররা কোথাও, তাফসীরের মধ্যে আমি পড়ছি, জাররা একটা বালুকণাকে যদি 70 ভাগ করা হয়, কয় ভাগ? 70 ভাগ হলে তার 1 ভাগ হচ্ছে একটা জাররা। এই পরিমাণ যদি কেউ ভালো কাজ করে তার প্রতিদান আল্লাহ দিতে কার্পণ্য করবেন না। এই পরিমাণ যদি কেউ গুনার কাজ করে তার শাস্তি দিতেও আল্লাহ কোনো দ্বিধাবোধ করবে না। বোঝাতে পারছি? 1, 2 হচ্ছে মানুষ বিপদে পড়লে তো মিথ্যা কথা বলতে চায়, তাই না? জজ কোর্টে আপনি যান, দেখেন, যদি জামিন না হতে চায় মিথ্যা বলার আশ্রয় নেয় না, মিথ্যার আশ্রয় নেয় না, নেয়। আইনজীবী, ব্যারিস্টার প্রয়োজনে বিদেশ থেকে আইনজীবী নিয়ে আসে না, যাতে জামিন পাওয়ার জন্যে। কি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আদালত কায়েম করবে, ওই আদালতে কি বিদেশি লয়ারের ফের পাবে? আমার ভাইরা মিথ্যা বলবে, আল্লাহ এই পাপ আমি করি নাই, এ অন্যায় করি নাই, তোমার ফেরেশতারা বেশি বেশি লাগছে। এ কথা বললেই মনে আল্লাহ ছাড়িয়ে দেবে না, ছাড়িয়ে দেবে না। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষ মিথ্যা কথা বলতে চাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওর জবান সিলগালা করে দেবে। জবান কি করবে? সিলগালা করে দেবে, বন্ধ করে দেবে। তো কাল্লেমুনা আইদিহিম, কথা বলবে হাত। আল্লাহর কাছে হাত বলবে, আল্লাহ তোমার বান্দার সাথে হাত নামক নিয়ামত সেট করে দিয়েছিলে, এই হাত দিয়ে সে এই কাজ করছে। ভোট দিতে দেখলাম ওই দাদা বাবুদের অনুসরণ যারা করছে তাদেরকেই ভোট দিয়েছে। এই হাত যদি সাক্ষী দিয়ে দেয়, আপনি কি করবেন? ও আল্লাহ, ইসলামের বিপক্ষে যারা তাদেরকে সমর্থন করছে, আমি হাত সাক্ষী দিচ্ছি এই হাত দিয়েছে, এই কাজ করছিল। এই হাত যদি আপনার সাক্ষী দিয়ে দেয়, এই হাতকে কি আমরা কন্ট্রোল করতে পারবেন? কথা বলেন। এই হাতকে কন্ট্রোল করার তখন আল্লাহ বলবে, আল্লাহ এই হাত এত যত্ন করতাম, এত যত্ন করেছিলাম, ভালো ভালো দামি সাবান দিয়ে গোসল করে দিচ্ছ, খালি হাত। ও তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে, ও আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে সে ইসলামের বিপক্ষে গেছিলে, মানুষের তৈরি করা আইন কায়েম করার চেষ্টা করেছিলে। মানুষের তৈরি করা আইন এই পা যদি বলে দেয় আপনার, তাহলে কি করবেন? ঠেকাবেন কি করে? ঠেকানোর সুযোগ আছে? ঠেকানোর সুযোগ আছে? তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? কি শিখলাম? রাসূলের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। জীবনে যে কয়টা দিন বেঁচে আছে আমার ভাইরা, আপনারা দেখছিলেন, যেই দিন আমি অসুস্থ হলাম সবাই বলছিলেন আমিরুল মারা যাবে, সবাই বলছিলেন আমিরুল মারা যাবে। ঢাকা মেডিকেলের বেডে বসে আমার একটা হাদিস মনে পড়ছে, সেই হাদিসটা বলে আমি শেষ করব। রাসূলের, আমার নবীর কথা আছে, যে নবীর শান আছে, সম্মান আছে, মর্যাদা আছে, এই কথাটা বলি শেষ করবো, হাদিসটা বলি মুনাজাত করবো ইনশাআল্লাহ। আমার হাদিসটা মনে পড়লে সেই হাদিসটা বলবো। হাদিসে কুদসির মধ্যে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানের ভয়াবহ দৃশ্য যেদিন কায়েম করবে আল্লাহ, এই দৃশ্য দেখে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, মাথার কাছে পায়ের নিচ থেকে মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে, গুনাহগারদের মাথার মগজগুলো গলি গলি নাক কাইন্দে পড়তে থাকবে, জিহ্বাটা ঝুলে নাভির কাছে চলে আসবে। ওই সময় মানুষ আহাজারি করবে আর বলবে, আল্লাহ তুমি এত বড় বিপদ কায়েম করবা, যদি জানতাম, দুনিয়া থেকে ভালো করে জানতাম, বুঝতাম,
তাহলে যতটা দিন পেতাম রোজা রাখতাম, আর যতটা রাত পেতাম তাহাজ্জুদের নামাজ পড়ে সময় কাটতাম। ও আল্লাহ, আজকে জাহান্নামের আসামি হতাম না। এটা বলবে তো এইটা বললে কি আল্লাহ পাঠায় দেবে? তখন বলবে আল্লাহ তুমি পাঠায় দাও, সেই কাজগুলো করে আসি। আল্লাহ পাঠা দেবে? পাঠানোর সিস্টেম আছে? আর আব্দুল ওহাব ভাই পাঠা দেবে? পাঠা দেবে না। শাম ভাই, আল্লাহ পাঠা দেবে না। ভালো করে আমাদের বুঝতে হবে, যদি পাঠা না দেয় তাহলে এটাই আমাদের শেষ নাকি? পাঠা যদি না দেয় তাহলে এটাই শেষ না? পাঠা যদি না দেয়, বানায় তো বলছি এটা, পাঠাও দেবে না আল্লাহ, তাহলে কি ওই পরকালের ময়দান, চূড়ান্ত ময়দান, একটা নেকি যদি কম হয়ে যায় কেউ দেবে? কেউ দেবে? বানিয়ে বলছেন আল্লাহ, কোরআনে বলছেন আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যদি একটা সওয়াব কম হয়ে যায়, বলবে আল্লাহ আমার অনেক আত্মীয়স্বজন আছে, ভাই আছে, সন্তান আছে, সন্তানকে এত কষ্ট করে লালন পালন করছি, সন্তানের কাছে একটা নেকি নিয়ে আসতে পারবো না? মা 10 মাস 10 দিন পেটে ধরছে, তার কাছে একটা নেকি আনতে পারবো না? তা হতে পারে না। আল্লাহ তুমি আমার একটু সময় দাও। আল্লাহ বলছে যা নিয়ে। সর্বপ্রথম যাবে কার কাজ? মার কাজ যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি উম্মিহি। উম্মিহি মানে কি? মা। উম্মিহি মানে কি? এই খোকন, তুমি শুনছো না? এইদিকে তো তাকাচ্ছ কি জন্য? উম্মিহি মানে কি? মার কাজ যাবে। মা বলবে না, আজ তোমার যে প্রয়োজন, তোমার যা প্রয়োজন, তোমার চাইতে বেশি প্রয়োজন আমার, নেকি দিতে পারবো না। মা যদি না দেয় কেউ দেবে? আর ইউসুফ ভাই, মা যদি না দেয় কেউ দেবে? সন্তান দেবে না, মা দেবে। তাহলে যে সন্তানের কারণে, যে সন্তান দেবে না একটা নেকি, যে মা দেবে না। আমি যখন হরিশঙ্কর মসজিদে খুতবা দিতাম, আমার কাছে একজন বলছিল আমার ভাই যদি 20 হাত পানি নিচে যেতে বলে সেই কাজ আমি করে আসবো। তার মানে আমি বুঝলাম ওনার কথা, এই কথা নাম বললে চিনবেন, আমি নাম বলছি না, বলবো চিনি ফেলবেন না। বলছে যে আমার ভাই যদি 20 হাত পানি নিচে যেতে বলে আমি সেই কাজ করে আসবো। তার মানে ওর ভাই যদি একজনকে মারিয়ে আসতে পারে, মারিয়েও আসবে। কিন্তু কি জন্যে আমি তারপরে জুমাই বলছি, আপনার ভাই 20 হাত পানি নিচে যেতে বললে যাবেন, বুঝলাম জীবনের ঝুঁকি নিয়ে যাবেন, কিন্তু ওই ভাই কিন্তু কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আখিহি মানে কি? আখিহি মানে কি? ভাই উপকার করবেন, সেই ভাইয়ের জন্য আমরা জীবন দিচ্ছে না অনেক মানুষ। আর নেতা বলছে, আর কি না মানুষ আছে, ধরি নিয়ে আয়, ও নিয়ে আসে মারি নিয়ে আসে, এরকম নেতা দেখলাম না আমরা 16 বছর ধরে? দেখি নাই? কি দেখি নাই? 16 বছর ধরে দেখলাম নেতা বলছে ধরি নিয়ে আসতে, বলছে ও মারি নিয়ে আইতে, নেতার কাছে ভালো হওয়ার জন্য। সুতরাং এই সমস্ত পাওচাটা নেতার অনুসরণ করা যাবে না। আমরা অনুসরণ করবো কার? আল্লাহ রসুলের। যেই হাদিসটি বলতেছিলাম, কিয়ামতের ময়দানে যখন এরকম আহাজারি হবে, তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি এইরকম বিপদ কায়েম করবা। সর্বপ্রথম যাবে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনার থেকে সমস্ত মানুষের উৎপত্তি। আমি কিন্তু হাদিস পড়া কথা বলছি, হাদিসে কুদসির মধ্যে পড়া কথা বলছি। শাম ভাই খেয়াল করেন, সর্বপ্রথম যাবে কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনার থেকে সমস্ত মানুষের উৎপত্তি। আজ এত বড় বিপদের সময় আপনি আল্লাহ আমাদের জন্য আল্লাহ দরবারে একটু কথা বলেন। আল্লাহ জান্নাত দেয় দিক, তা না দিয়ে জাহান্নামও দেয় তাই দিক, এত কষ্ট আমরা সহ্য করতে পারছি না, আপনি আল্লাহর সাথে কথা বলেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন হে জাতি শোন, তোরা শোন, তোদের জন্য আমি আল্লাহর দরবারে কোনো কথা বলতে পারবো না। তার কারণ হলো আমি আদম একটা ভুল করে ফেলছিলাম। আমি জানি না আমার আল্লাহ আজ আমার সাথে কি আচরণ করবে, এই ভয় আমি নিজেই চিন্তা করছি আমার আল্লাহ কি আচরণ করবে। সুতরাং তোমাদের জন্য আমি কোনো কথা বলতে পারবো না। তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। কার কাজ? নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে কোনো কথা বলতে পারবো না। তার কারণ হচ্ছে প্লাবন যখন শুরু হয়ে গেল, একজন বুড়ি মেহমান আনছিল, জাহাজে তুলতে ভুলে গেছিলেন না। ঘটনা বলতে গেলে আপনারা তো সময় দিতে চান না, সেই জন্য সংক্ষিপ্ত বলছি। নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিন পর্যন্ত প্লাবন আসার আগে
একজন বুড়ি মা বলছিলে, বাবা নুহু শুনছি প্লাবন আসবে, কবে সে প্লাবন? বাবা নুহু খবরদার বাবা, তোমার জাহাজে তুলতে কিন্তু আমার ভুলে যাও না, জাহাজে তুলতে ভুলে যাও না। প্লাবন যখন চলে আসছে নূহ আলাইহিস সালামের খেয়াল নাই, মনে নেই। 40 দিন পর্যন্ত ওই পানি, 40 দিন পরে যখন পানি চলে যায়, সূর্যকে আড়াল করে নূহ আলাইহিস সালাম দেখছে ওই ফাঁকা ময়দানে কি ছোট্ট একটা কুড়ি ঘরের মতো কি যেন দেখা যায়, 1 পায়ে 2 পায়ে করে নূহ আলাইহিস সালাম যাচ্ছে। যেতে যেতে ঘরের কাছে যখন চলে গেছে, ওই ঘরের ভিতর থেকে ওই বুড়ি বলছে, বাবা নুহ কবে সময় প্লাবন, তোমার জাহাজে কিন্তু তুলতে ভুলে যায় না। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ এ কি দৃশ্য দেখালি আল্লাহ, 40 দিন পর্যন্ত এই পানির মধ্যে এই বুড়ি কিভাবে বাঁচতে পারল। আল্লাহু আকবার। এমন রবের আমরা হুকুম আলম ইবাদত করি, সেই রব 40 দিন পর্যন্ত পানির মধ্যে রাখতে পারেন? পারেন না? সকলে বলি সুবহানাল্লাহ। সেই নূহ আলাইহিস সালাম বলছেন, ওই যে ভুল, ওই কারণে আমি আজ তোমাদের জন্য আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, তোমরা যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলবে যে না, আমি একজন বনী ইসরাইলকে একটা থাপ্পড় মেরেছিলাম, মেরে ফেলছি। মুসা আলাইহিস সালামের ছিল খুব প্রচন্ড রাগ, প্রচন্ড রাগ, আর অন্যায় করছে, এক থাপ্পড় মারছে, নবীদের থাপ্পড়, একজন নবীর গায়ে যে শক্তি 40 জনের শক্তি বেশি, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে মরে যায়, তাহলে বোঝেন না কি অবস্থা। মুসা আলাইহিস সালাম বলছে, ওই যে একজন মানুষকে মারি ফেলছেন, বনী ইসরাইলের একজন মানুষকে মারি ফেলছিলাম। এখানেও কিন্তু শিক্ষা আছে ভাইরা। মুসা আলাইহিস সালাম একজন মানুষকে থাপ্পড় দিয়ে যদি মারি ফেলে, আল্লাহর সামনে কথা বলতে ভয় পায়। আর আমি দেখলাম 16 বছর ধরে শত শত হাজার হাজার মানুষকে ওই আয়না ঘরের মধ্যে গুম করে মারি নাই। তাহলে ওরা কি মুসলমান থাকে? আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় থাকলে কি মুসলমান? আল্লাহর ভয় যদি না থাকে মুসলমান থাকবে? আপনারা বলছেন যে রাজনীতি করছে, রাজনীতি কথা, এটা কি রাজনীতি কথা নাই? এ কথা না বললে আপনি রাসূলের সিরাত নিয়ে আলোচনা করবেন, এ করার দরকার নাই। তো মুসা আলাইহিস সালাম বলছে, মুসা আলাইহিস সালাম যদি একজন বনী ইসরাইলকে মারিয়ে যদি আল্লাহর সামনে কথা বলতে ভয় পায়, তা আপনি যে শত শত মানুষকে মারলেন, আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে মারলেন, আল্লাহর দরবার হিসাব দেওয়া লাগবে না। তার মানে ওর এইরকম নরপিশাচ মুরতাদ শয়তানের যদি কেউ অনুসরণ করে, সে কি আর মুসলমান থাকবে? ভাই, এই নরপিশাচ এর একটা সম্প্রদায় কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদেরকে অনুকরণ করা যাবে না। যাবে? এত রকম করে বোঝানোর পরেও যদি আমরা কেউ যাই, তাহলে কি তার পায়ে পড়তে হবে নাকি? কিয়ামতের ময়দানে কি অবস্থা বলবে? কি বলবে? ও বলবে, মুসা আলাইহিস সালাম বলবে যে আমি বলতে পারবো না, তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে কোনো কথা বলতে পারবো না। শোনো, ঈসা আলাইহিস সালাম বলছে, শোনো, তোমরা যখন আসছো একটা পরামর্শ শোনো। আজকে একজন নবী কথা বলতে পারবেন, তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর, বিশ্ব নবী, নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। চারটেখানি কথা না, কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ছুটতে ছুটতে আমার নবীর কাছে যে হাজির হয়ে যাবে। নবীর কাছে যখন যায় আহাজারি করবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার হাবিব, আপনি মাথা উঠান। সমস্ত মানুষ যে দেখছে যে আমার নবী মাকামে সিজদায় পড়ে উম্মতে বলে কাঁদছে, ও আল্লাহ আমার উম্মতের কি অবস্থা, ও আল্লাহ আমার উম্মতের কি অবস্থা। আমার ভাইরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এই দুনিয়াতে যদি আমার নবীর আদর্শের বিরুদ্ধে কেউ যায়, সে কি তার নবীর উম্মত হবে? তাহলে ও আল্লাহ আমার উম্মতের কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনার সমস্ত আর যে আমি আল্লাহ মঞ্জুর করব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণ করার দরকার আছে, মরার আগে না পরে? এখনই করব। এখন থেকে যে কয়টা দিন বাঁচে থাকে, সে কয়টা দিন আল্লাহ রাসূলের পথে থাকবো তো ইনশাআল্লাহ। রাসূলের পথে থাকবে যে, রাসূলের সুপারিশ পাবে সে। রাসূলের পথে যে থাকবে,
মরা যাওয়ার পরে কবরের মধ্যে মুনকার নাকির যে 3টে প্রশ্ন করবে উত্তর দিতে পারবে সে। সহজ হিসাব। আমার ভাইরা, আমি আপনাদের কাছে এই যে কথাটি বলতে চাচ্ছিলাম, কবরের ভিতর যে 3টা প্রশ্ন করবে সেই 3টা প্রশ্নের উত্তর দিতে হলে আল্লাহ রাসূলের অনুসরণ করা দরকার আছে কিনা? প্রথম প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? এই প্রশ্নের উত্তর কি মনে করছেন যে ভালো করে বড় হুজুরের কাছে, ওই বড় বাজার মসজিদের ইমাম সাহেবের কাছে মুখস্থ করে যাবো? মুখস্থ থাকবে না, কি জন্য থাকবে না? আরে তার চাই বাইতুল মুকাররমের খতিব, তাও যদি ব্যর্থ হয় কাবা শরীফের ইমাম সাহেবের কাছে মুখস্থ করে আসবো, থাকবে না মানে? আচ্ছা, যদি কাবা শরীফের ইমাম সাহেবের কাছে মুখস্থ করে আসে, ওর নিজের তাই তো থাকবে না? থাকবে? আমার ভাইরা বানিয়ে বলছে না, আমি হাদিসের মধ্যে পড়া কথা বলছি। মুনকার নাকির যেই প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর দেয়া কিন্তু কঠিন হবে না, ওই ব্যক্তি দিতে পারবে। যেই ব্যক্তি মার রব্বুক, রবকে, আল্লাহকে রব হিসাবে যে স্বীকার করছে, এই জীবনে যারা যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, সেই ব্যক্তি বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ।